মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে মাছ রপ্তানি। সকাল থেকে ভারতে মাছ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি আমাদেরকে জানাবেন আসলে অনির্দিষ্টকালীন বন্ধ হয়ে যাওয়া মাছ রপ্তানির এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। যে স্থলবন্দর রয়েছে এটি কিন্তু শতভাগ রপ্তানিমুখী একটি বন্দর। এখানে এই বন্দর দিয়ে বেশি হয়ে থাকে, কিন্তু বিভিন্ন সময় রপ্তানি ভারত সরকার কয়েকটি পণ্যের উপর এখানে নিষেধাজ্ঞা দেওয়ার পর কিন্তু এখানে অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি রপ্তানি হয় কিন্তু মাছই রপ্তানি হয়ে থাকে বেশি, এবং প্রতিদিন অন্তত 2 কোটি টাকার মাছ রপ্তানি হয়ে থাকে। এই মৎস্য বিভাগের এই যে সনদ জটিলতার কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই মাছ রপ্তানি বন্ধ রয়েছে। আমি একটু জানতে চাইবো, এখানে সমিতির সাধারণ সম্পাদক রয়েছে, কেন বন্ধ হয়েছে? এনবিআর দুইটা সংস্থারই সমন্বয়হীনতার অভাবে আমরা গতকালকে মাছ রপ্তানি করেছি। রপ্তানি করতে আমরা অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। আমাদের প্রতিদিন এক্সপোর্টের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। গতকালকে আমরা যেই এক্সপোর্ট করেছি এটাও প্রায় 60,000 কেজির ঊর্ধ্বে ছিল, যা 1,93,00,000 টাকার মাছ আমরা গতকালকে রপ্তানি করেছি। তো আমাদের মৎস্য অফিস আমাদেরকে যেটুকু নিশ্চয়তা দিয়েছে যে খুব অচিরেই, খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করে আমাদেরকে নিশ্চিত করবে। তো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমরা রপ্তানি করতে পারবো। ধন্যবাদ। মানে তিনি যেমনটি বলছেন, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর থেকে মাছ রপ্তানি বন্ধের সর্বশেষ খবর।